আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমি ইনশাল্লাহ ভালো আছি। আমরা বেশি কথা বাড়াবো না, অনেক লম্বা ক্লাস, 1 ঘন্টার উপরের ক্লাস। নবম শ্রেণী গণিত, প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি, 1-1.5 ঘন্টার ক্লাস। এই জন্য কথা বাড়াবো না। সাজেশন আছে আমাদের গত ভিডিওতে। এই সাজেশনের আলোকে সাজেশনের 13 নং প্রশ্ন তোমাদের সাজেশন আমি একটু দেখাই নেই। আমি প্রকৃতি প্রযুক্তি তোমাদের সবচেয়ে কঠিন এবং সবচেয়ে সহজ দেখা যায়। তোমাদের দেখা যাচ্ছে এই যে 13 নম্বর থেকে দেখো, এই 13 নম্বর তোমাদের সাজেশনে পাইবা, গত ভিডিওতে আছে। দেখো, একটা পদ আছে 2x² - 3x + 1। এই রাশিটির সহগ কত, ধ্রুবপদ কত, মুখ্য পদ কত, মুখ্য সহগ কত, x এর সহগ কত, পদ সংখ্যা কত, এগুলি সব তোমাদের প্রশ্নের মাঝে আছে। আমি এখানে লিখেও রাখছি। দেখো, আমি এখানে লিখেও রাখছি। দেখো, p of x মানে এই রাশিটা এক চলক বিশিষ্ট বহুপদী। এক চলক বিশিষ্ট x, শুধু x ছাড়া আর কিছু নাই, ধ্রুবপদ আছে। এই জন্য এই রাশিটাকে বলা হয় এক চলক বিশিষ্ট বহুপদী। লেখা আছে, এই রাশিটার নাম কি? এক চলক বিশিষ্ট দ্বিঘাত বহুপদী রাশি যার পদ সংখ্যা হলো 3। বুঝতে পারছো? এখন মাত্রা বুঝবো কিভাবে? মুখ্য সহগের মাত্রা, মুখ্য সহগ বুঝবো কিভাবে? সর্বোচ্চ ঘাতের পদকে আমরা মুখ্য পদ বলবো। এখানে সর্বোচ্চ ঘাত কোনটা আছে? x², এখানে x এর পাওয়ার 1। বুঝতে পারছো? যে x এর পাওয়ার 1, x এর পাওয়ার 2 সর্বোচ্চ ঘাত বা সূচক বা পাওয়ার, বেশি পাওয়ার এটা না, এই জন্য এটাকে আমরা বলবো মুখ্য পদ 2x²। আর মুখ্য পদের পাওয়ার কি বলবো আমরা? মাত্রা। মুখ্য পদের পাওয়ার কি আমরা বলবো? মাত্রা। সর্বোচ্চ মাত্রাই হবে মুখ্য পদের মাত্রা। তো মাত্রা কত? 2। সর্বোচ্চ মাত্রাই হবে মাত্রা। ধ্রুবপদ, ধ্রুবপদ মানে এই যে 1, যার সাথে যার x এর মান 0, যেমন 1 x পাওয়ার 0। বুঝতে, এই যে 2 থাকতে পারে, ধরো 2 আছে, x এর পাওয়ার 0 হলে কত হয়? 1, 2 হবে। তো 1 থাকলে কত হবে? 1ই তো হবে, তাই না? তখন ধ্রুবপদ কারে কয়? যার x এর ঘাত হইল 0, x এর ঘাত হইল 0। আস্তে আস্তে বুঝতে হবে, উড়াউড়ি করে তুমি বুঝতে পারতো না। ধ্রুবপদ আমরা চিনব কিভাবে? যার সাথে x নাই অথবা x এর ঘাত 0। তোমাকে যদি বলে ধ্রুবপদ কারে কয়, তাহলে বলতে হবে যে পদের x এর ঘাত 0 তাকে ধ্রুবপদ বলে। x এর ঘাত 0, 1 আমরা এক কথায় যদি বলি, তাহলে যার সাথে x নাই সেটাই হলো ধ্রুবপদ। ধ্রুবপদ কত? 1। মাইনাস থাকলে আমরা -1 লিখলাম, এটা বুঝছো না? মাইনাস থাকলে -1 লিখলাম, এটা বুঝতে পারছো? মুখ্য পদ কি চিনছি তো আমরা? সর্বোচ্চ ঘাত যেটা থাকে এটা হলো মুখ্য পদ। মুখ্য সহগ, মুখ্য পদের লগে সংখ্যা যা আছে মুখ্য সহগ। মানে x² এর লগে কি আছে? 2 আছে, তো মুখ্য সহগ 2। বুঝতে পারছো? x এর সহগ কত? দেখো, x এর সহগ -3। দেখো, x এর লগে কি আছে? -3। পদ সংখ্যা কয়টি? পদ সংখ্যা হলো যোগ বিয়োগ যতটা আছে পদ সংখ্যা ততটা। যোগ বিয়োগ যোগ কয়টা আছে? দেখো, যোগ বিয়োগ যোগ, দেখো যোগ বিয়োগ যোগ
প্লাস মাইনাস প্লাস, কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, তাহলে পদ হবে তিনটা। প্লাস মাইনাস যতটা থাকবে গণবা, প্রথমটার চিহ্ন থাকে না মানে প্লাস, পরে মাইনাস, পরে প্লাস, যোগ বিয়োগ যতটা হবে পদ হবে ততটা, পদ সংখ্যা ততটা। আর এটা এক চলক বিশিষ্ট দ্বিঘাত বহুপদী রাশি যার পদ সংখ্যা হলো 3। বুঝতে পারছো? আবার বলে দেব, মুখ্য পদ কাকে বলে? সর্বোচ্চ ঘাতের পদকে মুখ্য পদ বলে। বুঝতে পারছো? আর মুখ্য পদের পাওয়ারটাকে বলা হয়, সর্বোচ্চ মাত্রাটাকে বলা হয় মুখ্য পদের মাত্রা। বুঝতে পারছো? এখন যদি বলে 3x এর মাত্রা, x এর মাত্রা কত? বলতে পারে তো, x এর মাত্রা এখানে 1, কিন্তু এটা মুখ্য না। মুখ্য হইলে এইটা, সর্বোচ্চ ঘাতেরটা হলো মুখ্য। মনে থাকবো? একটু কঠিন তো হবে, নতুন জিনিস না, একটু কঠিন তো হবে, নতুন জিনিস তো। তারপর দেখো তোমাদের ওই সাজেশনের 14 নম্বর, তোমাদের দেখা যাচ্ছে কিনা? পি অফ এক্স সমান দেওয়া আছে, দেখো তোমার সাজেশন আছে তোমাদের গত ভিডিওতে দেখা রাখছে। আমরা এখন প্রশ্ন করে দিচ্ছি, দেখো পি অফ 0, পি অফ 1, পি অফ -1, পি অফ 2, পি অফ হাফ, পি অফ -হাফও থাকতে পারে, আমি পরে করে দেবো। আমরা এখন করে দিচ্ছি, তোমরা দেখো। আগে করে রাখি তোমাদের সময় বাঁচার জন্য, এটা খুব সহজ জিনিস। দেখো দেওয়া আছে, এটা পড়া হয় কীভাবে? পি ব্র্যাকেট থাকলে পি অফ এক্স সমান 5x³ -3x + 1। তোমাদের প্রশ্ন দেওয়া আছে পি অফ 0 হলে কি হবে? এক্স এর জায়গায় কি আছে? 0। 5 তো 5, মাঝে কি আছে? পাশাপাশি চিহ্ন না থাকলে কি চিহ্ন বোঝায়? 5 আর x পাশাপাশি আছে, চিহ্ন না থাকলে কি চিহ্ন বোঝায়? গুণ চিহ্ন। x এর মান কত? 0, মাইনাস মাইনাস 3 আর x পাশাপাশি আছে না, মাঝে চিহ্ন না থাকলে কি বোঝায়? গুণ। x এর মান কত? 0, প্লাস প্লাস 1 বুঝতে পারছো? লেখাই তো আছে, দেখবা। এখন 5 দেওয়া 0 রে গুণ করলে 0 হয়, 3 দেওয়া 0 রে গুণ করলে 0 হয়, প্লাস 1। 0 তো দাম নাই, 1 নিতে হবে। খুব সহজ, এগুলি খুব সহজ। পরে আছে পি অফ 1, তাহলে এক্স এর মান কত? 1। এক্স এর মান কত? 1। 5 তো 5। আচ্ছা, আগের লাইনটা মুছে ফেলি, তো তোমাদের দেখতে সহজ হবে। আগের লাইনটা মুছে ফেলি, তোমাদের দেখতে সহজ হবে, তাই না? এখন দেখতে সহজ হবে। দেখো এক্স এর মান কত? 1, 5 গুণ চিহ্ন জানোই তো। এক্স এর মান কত? 1, পাওয়ার কত আছে? কিউব। 1 এর পাওয়ার লাগে না, কিন্তু 2 থাকলে লাগবো। মাইনাস মাইনাস 3 বুঝতে পারছো? ইন্টু আছে, ইন্টু এক্স এর মান 1 প্লাস 1। এখন দেখো 5 তো 5, 1 এর পাওয়ার বেলো নাই, তাই না? 1 অনেকগুলি হলেও ফল কত হবে? 1, আরেকটা ভিডিওতে বলছিলাম 1 এর পাওয়ার 0 হলে 1 হবে। তো 1 এর পাওয়ার যদি 3 হয় 1 হবে। 1 এর পাওয়ার যদি 100 হয় 1 হবে। 1 এর পাওয়ার যাই থাক, ফল কত হয় দেখছো? 1 হয়। 1 এর পাওয়ার 0 হইলে 1 হয়, 1 এর পাওয়ার কিউ হইলে 1 হয়, 1 এর পাওয়ার 100 হইলে 1 হয়। অর্থাৎ 1 এর বৃত্তি 1 হলে পাওয়ারের ভ্যালু থাকে না। মাইনাস তো মাইনাস, 3 একে 3। গুণের কাজ আগে করতে হয়, 1 যোগ 1 না, গুণের কাজ আগে করতে হয়। 3 একে 3,
প্লাস ওয়ান প্লাস ওয়ান। 5 দিয়ে 1 গুণ করলে গুণের কাজ আগে, মনে রাখবা গুণের কাজ আগে। 5 একে 5 মাইনাস 3 প্লাস 1। 5 ও যোগ চিহ্ন, চিহ্ন না থাকলে কি বোঝায়? যোগ, তাই না? 5 আর 1 কত হবে? 6 মাইনাস 3। 6 থেকে 3 গেলে 3 থাকে, বুঝছো? এরপর এই লাইন বুঝতে পেরে তোমাদের বুঝতে সহজ হবে, তাই না? এই লাইন বুঝতে পেরেই তোমাদের বুঝতে সহজ হবে। এরপরে দেখো পি অফ -1, এক্স এর মান -1, 5 গুণ এক্স এর মান -1। -1 থাকলে তুমি অবশ্যই ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। মাইনাস যে কোনো জায়গায় মাইনাসের কোনো মান পাইলে অবশ্যই ব্র্যাকেট দেয়া লিখতে হবে। পাওয়ার আছে কত? 3 মাইনাস মাইনাস 3 মাঝে ইন্টু আছে, ইন্টু এক্স এর মান -1 ব্র্যাকেট দিয়ে লিখছি, দেখছো? প্লাস 1, বুঝতে পারছো? এখন দেখো তোমার ও জিনিসটা শেখায়, মাইনাস যদি বেজোড় হয় সবসময় মাইনাস হবে, আর মাইনাস যদি জোড় হয় তাহলে সর্বদাই প্লাস হবে। মনে রাখবে দুটো জিনিস। মাইনাস কয়টা? মাইনাস কয়টি? 3টি। মাইনাস কয়টি? 3টি। 3টা মাইনাস গুণ করলে কি হয় ও দেখে নাও। মাইনাসে মাইনাসে প্লাস রইল মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস হইল মাইনাস, বুঝতে পারছো? আর যদি জোড় থাকে মাইনাস কয়টা? মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস। মাইনাস যদি 4টে হয় প্লাস হয়, মাইনাস যদি 3টা হয় তাহলে কি হবে? মাইনাস হবে। মাইনাস 3টা হলে কি হয়? মাইনাস হয়, বুঝতে পারছো না? মাইনাস জোড় হলে 1টা 2টা 3টা 4টা প্লাস হবে। মাইনাস বেজোড় হইলে 1টা 2টা 3টা গুণ করলে কত হবে? মাইনাস হবে, বুঝছো আশা করি। দেখো মাইনাস কয়টা? 3টা, মাইনাস হবে। 1 এর পাওয়ার 3 ভ্যালু নাই, আগেই বলছিলাম 1 এর পাওয়ার যতই থাক ভ্যালু নাই। এই দেখো এই জায়গাটা গুণ করতে হবে। দেখো মাইনাসে মাইনাসে প্লাস, 3 একে 3 প্লাস 1, বুঝতে পারছো? এরপরে দেখো খেয়াল করো, -5 প্লাস 3 প্লাস 1, দেখো প্লাসে মাইনাসে মাইনাস, +3 + 1 +3 + 1 -5। 3 আর 1 যোগ করলে 4, 5 থেকে 4 গেলে -1 থাকে। মনে রাখতে হবে বড় সংখ্যার চিহ্ন সামনে বসে, বুঝছি এটুকু আশা করি। এরপরে আমরা এটা মুছে দেই, তো তোমাদের বুঝতে সহজ হবে, আর না এটা দেখতে অসুবিধা লাগবে। এগুলি বেড়া ছাড়াগুলি মুছে দেই, মুছে দিলে বুঝতে তোমাদের সহজ হবে। এই দেখো এরপরে এক্স এর জায়গায় কি আছে? 2, তাহলে এক্স এর মান 2। 5 গুণ আছে, গুণ এক্স এর মান 2, পাওয়ার আছে কিউব, মাইনাস মাইনাস 3 মাঝে কি আছে? গুণ এক্স এর মান 2 প্লাস প্লাস 1 অনেকে বলবা স্যার এইসব সাধারণ জিনিসের ক্ষেত্রে বেশি বলতে হয়। হ্যাঁ, নবম শ্রেণীতে
পারে শতকরা মাত্র 10 জন, আর 90 জনই এগুলি বুঝে না। এই জন্যে আমি খুব আস্তে আস্তে বলতেছি, আমি কাজ করি 90 জনের জন্যে, 10 জনের জন্যে না। 10 জন তো তারা পারে, আমার দরকার এই 90 জনের। 10 জনের দরকার নেই। সমাজ যদি ভালো হতে হয় 10 জনে ভালো করতে পারবে না, এই 90 জনে ভালো করতে হবে। বুঝতে পারছো? তাহলে আমরা মান বসাইছি 5 5, 2 কিউবে 8। এই ধর এইটুক গুণ, মানে গুণের কাজ আগে। 3 2 6 প্লাস 1, 5 8, এই যে গুণ আগে করতে হবে। 5 8, অনেকে যদি 8 থেকে 6 বিয়োগ করে ফেলে বলে দেব, তাহলে বুঝতে হবে গুণের কাজ আগে। 5 8 40 প্লাস -6 প্লাস 1, 40 আর 1 কত? 41 -6 থাকবো কত? 41 থেকে 6 গেলে 35 থাকে। বুঝতে পারছো? এরকম অনেক, আমি 90 জনের জন্য কাজ করি, তোমরা 90 জন যদি ভালো করো তাহলে দেশটা অনেক সুন্দর হবে। শুধু সময় নষ্ট করে তো লাভ নাই। এখন দেখো, এটা একটু কঠিন, তাই না তোমাদের জন্য? x এর মান কত? হাফ। 5 5 গুণ চিহ্ন, x এর মান 1/2, পাওয়ার কত আছে? ওই তো ব্র্যাকেটটা দিতে হবে। এরকম ভগ্নাংশ হলে, মাইনাস হলে ব্র্যাকেট দিয়ে পাওয়ার দিতে হবে। মাইনাস মাইনাস 3 3 গুণ গুণ x এর মান 1/2 প্লাস 1, 5 5 গুণ 1 এর পাওয়ারের দাম নাই, 1ই হবে। 2 কিউবে 8, এই 3 উপরের না নিচে এটা তোমরা বুঝো না, আমি বুঝাই দিই। এই 3 হলো উপরে, এই 3টা কি? নিচে কিছু না থাকলে উপরে বোঝায়, নিচে কিছু না থাকলে উপরে বোঝায়, নিচে কিছু না থাকলে উপরে বোঝায়। 3 1 3, নিচে আছে 2 প্লাস 1। আগেই বলছিলাম, ওই দেখো 5 এর নিচে কিছু নাই, তার মানে এটা কই বোঝায়? উপরে বোঝায়। 5 1 5, নিচে আছে 8 মাইনাস যা আছে তা প্লাস যা আছে তা। 8 আর 2 এর লসাগু হলো 8। হর দ্বারা লসাগুকে ভাগ করলে কত হবে? 1 হবে। দেখো, হর দ্বারা লসাগুকে ভাগ করলে কত হবে? 1 হবে। এটা ভাগফল। ভাগফল দ্বারা লবকে গুণ করলে কত হবে? 5 হবে। আবার বলি, হর দ্বারা লসাগুকে ভাগ, হর দ্বারা লসাগুকে ভাগ করলে কত হবে? 1। ভাগফল দ্বারা লবকে, এটা লব, লব হর লসাগু, লব হর লসাগু, লব হর লসাগু, লব হর লসাগু। এখানে লব আছে, হর নাই। 5 থেকে 5 মাইনাস হর দ্বারা লসাগুকে ভাগ, ওই দেখো ভাগ করে দে। হর দ্বারা লসাগুকে ভাগ করলে কত হয়? 4। ভাগফল দ্বারা লবকে গুণ করলে কত হয়? 12। আবার বলি, হর দ্বারা লসাগুকে ভাগ, ওই যে ভাগ করছি। 2 দিয়ে 8 এর ভাগ করলে 4 হয়। ভাগফল, এটার নাম ভাগফল। ভাগফল দ্বারা লবকে গুণ, 4 3 12। আশা করি বুঝছো। আর হর আছে না নাই? আছে। 1 হর ধরা লাগে না, লব 1। 8 1 8, হর না থাকলে লসাগু দ্বারা সোজা গুণ করবা। 8 1 8, 8 আর 5 যোগ করলে কত হয়? 13 মাইনাস 12। 13 থেকে 1 গেলে কত থাকে? 1 থাকে। নিচের 8 তো আছেই। আনসার অনেক সহজ।
-1 মাইনাস হাফ যদি থাকে তাইলে কি হবে, এটা আমি করে দেই। মাইনাস দেওয়া পরীক্ষা হলে থাকতে পারে। মাইনাস হাফ যদি থাকে তখন কি করব, করে দেই। মাইনাস হাফ দিকে -1/3 দেই, তাই না? তাহলে আর একটা সহজ জিনিস শিখবা, গুণ চিহ্ন দিবা, মাইনাস দিবা, 1/3 পাওয়ার কত 3 মাইনাস 3 গুণ এটা কত x এর মান কত -1/3 প্লাস 1। ওই দেখো এখন বোঝাই দেই, 5 তো 5 গুণ x এর মান কত -1/3 পাওয়ার কত কিউব, পরে মাইনাস আছে মাইনাস, 3 আছে 3, মাঝে গুণ আছে গুণ, x এর মান কত -1/3 প্লাস 1, তাই না? এখন দেখো মাইনাস কয়টা, -3টা। আবার বলি -3টায় কত হয় মাইনাস হয়, মাইনাস 1 এর পাওয়ার কিউব 1ই হবে, 3 কিউবে কত 27। মাইনাস থাকলে কি করতে হবে, ব্র্যাকেট দিতে হবে, মাইনাসে মাইনাসে কি হয় প্লাস, 3 গুণ 1/3। দেখো মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, 3 গুণ 1/3 প্লাস 1। এই দেখো নিচের 3 উপরের 3 কাটা গিয়ে 1 থাকে, এখানে কিন্তু কাটা যায় না, এটা মানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস। 5 কোথায় আছে বলছিলাম না, নিচে কিছু না থাকলে উপরে বোঝায়, 5 একে 5, নিচে আছে কত 27 প্লাস 1 প্লাস 1 মাইনাস 5/27, 1 এ যোগ করলে কত হবে 2 হবে, তাই না? লসাগু কত হবে 27, এখানে 1 আছে না, মানে 27 আর 1-এর লসাগু কত হবে 27 হবে। হর দ্বারা লসাগুকে ভাগ কত হবে, হর দ্বারা ভাগ তো এইভাবে করা যায়, 27 একে 27 ভাগফল 1, 1 দ্বারা 5 রে গুণ করলে কত হবে, ভাগফল দ্বারা লবকে গুণ করলে 5 হবে, মাইনাস থাকলে মাইনাসই দিবা। বলছিলাম হর না থাকলে কি করবা, মনে আছে তো, 27 দিয়ে সরাসরি গুণ করবা, 27 দুগুণে কত 54। দেখো এটা হলো ছোট সংখ্যা 5, বড় সংখ্যা প্লাস, 54 থেকে 5 গেলে 49/27 আনসার। আশা করি বুঝছো। তারপর দেখো 15 নম্বর দলগত কাজ। তোমাদের প্রশ্নে আছে, গত ভিডিওতে দেওয়া আছে, আমি প্রশ্ন লিখে ফেলছি। ক, এক চলক বিশিষ্ট একঘাত বহুপদী 4টি লেখো, 4টি রাশি লেখো। এখন দেখো একঘাত, ও জিনিসটা মনে রাখতে হবে। একঘাত বলতে কি বলতে, x এর পাওয়ার 1, দ্বিঘাত বলতে x এর পাওয়ার 2, ত্রিঘাত বলতে x এর পাওয়ার 3। এটা হলো একঘাত, এটা হলো দ্বিঘাত, এটা হলো ত্রিঘাত। ও ঘাত তোমাকে আগে চিনতে হবে। x এর পাওয়ার 1 হইলে একঘাত, x এর পাওয়ার 2 হইলে দ্বিঘাত, x এর পাওয়ার 3 হইলে ত্রিঘাত, x এর পাওয়ার 4 হইলে কি হবে 4 ঘাত, x এর পাওয়ার 5 হইলে কি হবে 5 ঘাত বা সূচক। ঘাতের কি বলা হয়
সূচক। আর কি বলা হয়? ঘাত বলা। আর কি বলা হয়? পাওয়ার বলা হয়। আমরা পাওয়ার বলি, তাই না? পাওয়ার চিনি। সূচক, ঘাত, পাওয়ার। ওই সূচকও যা, ঘাতও তা, পাওয়ারও তা। বুঝতে পারছো? তাহলে এক ঘাত 3x, শুধু x লিখলেও তো হবে, শুধু y লিখলেও তো হবে, শুধু m লিখলেও তো হবে। বুঝছো না? তুমি যাই লেখো, যে কোনো অক্ষর লিখলেই হবে। এক ঘাত কইছে তো, যে কোনো অক্ষর লিখলে x এর পাওয়ার 1, y এর পাওয়ার 1, m এর পাওয়ার 1 +2। দেখো সংখ্যা লাগাই দিলে হবে -2, -3, 5। বুঝতে পারছো? যেমন এই যে এক ঘাত +2 লাগাই দেওয়া হবে, আবার -2 লাগাই দেওয়া হবে। 3x - 2, 3x + 2 লাগাই দিলেও হবে। বুঝতে পারছো না? এখানে দেখো 5y -2 দিলে হবে, এটা দিলে হবে, এটা দিলে হবে। x + 2 দিছ, y + 2 দেওয়া হবে, z + 3 দেওয়া হবে। কুটি কুটি লিখতে পারবে। x - 3, তুমি y - 3 লেখা হবে, তুমি z - 3 লেখা হবে, a - 3 লেখা হবে, b - 3 লেখা হবে, c - 3 লেখা হবে। বুঝছো না? এখন দেখো এটা কয় ঘাত? এক ঘাত। পদ কয়টা? একটা। এটা কয় ঘাত? এক ঘাত। পদ কয়টা? একটা। এটা কয় ঘাত? এক ঘাত। পদ কয়টা? একটা। এটা কয় ঘাত? এক ঘাত। পাওয়ার 1। পদ কয়টা? একটা। এখানে দেখো, এখানে x এর পাওয়ার কত? 1, তাহলে এক ঘাত। এক ঘাত, এক ঘাত। বহুপদী। পদ কয়টা? -একটা + একটা। পদ কয়টা হইলো? দুইটা। আগেই বলছিলাম প্লাস মাইনাস যতটা, পদ ততটা। মাইনাস প্লাস যতটি, পদ হলো ততটি, পদ হলো ততটি। মাইনাস প্লাস যতটি, পদ হলো ততটি। মুখস্থ করো। প্লাস মাইনাস যতটি, পদ হলো ততটি। প্লাস মাইনাস 10টা থাকলে 10টা পদ, প্লাস মাইনাস 3টা থাকলে 3টা পদ, প্লাস মাইনাস 2টা থাকলে 2টা পদ। প্লাস মাইনাস যতটি থাকবে, পদ হবে ততটি। দাও, প্লাস মাইনাস কয়টি আছে? 2টি, তাহলে পদ হইল 2টি। মাইনাস কয়টা আছে? 2টা, তাহলে পদ 2টা। প্লাস মাইনাস কয়টা? 2টা, পদ হইল 2টা। প্লাস প্লাস কয়টা? 2টা, পদ হইল 2টা। মাইনাস মাইনাস কয়টা আছে? মাইনাস কয়টা আছে? 2টা, পদ হইল 2টা। 5y - 2 প্লাস মাইনাস, পদ হইল 2টা। আশা করি বুঝছো। যে কোনোভাবেই লেখা যায়। তারা কইছে 4টা, আমি কুটি কুটি লিখে দিলাম তোমাদেরকে। বুঝতে পারছো? খ নাম্বার, এক চলক বিশিষ্ট দ্বিঘাত। দ্বিঘাত বলছিলাম না, x² থাকবে। এক চলক বৈশিষ্ট্য বলতে x², y², z²। এখানে দেখো এক চলক না, এখানে কি এক চলক বিশিষ্ট। এখানে চলক 3টা, 1টা 2টা 3টা। এরকম x y z দেওয়া যাবে না, শুধু x² দিয়ে তুমি যা লিখতে পারো। বুঝতে হবে। আমি যদি এইটা বলি তাহলে বলবো কি, 3 চলক বিশিষ্ট দ্বিঘাত রাশি। 3 চলক বিশিষ্ট দ্বিঘাত রাশি, এটার নাম কি? চলক কয়টা আছে? 1টা 2টা 3টা। তাহলে বলবো 3 চলক বিশিষ্ট দ্বিঘাত 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 রাশি। বুঝতে পারছো? আমরা লিখবো এক চলক বিশিষ্ট। যেমন ধরো x², এক চলক বিশিষ্ট। পদ কয়টা এখানে? 2টা না 1টা? পদ কয়টা? 1টা। এক চলক বিশিষ্ট দ্বিঘাত বহুপদী। তাইলে x², পদ হইল 1টা, দ্বিঘাত মানে স্কয়ার,
পরে দেখো 2 নম্বর x স্কয়ার প্লাস x প্লাস 1 দেখো চলক একটা আছে x x x দ্বিঘাত সর্বোচ্চ আছে x স্কয়ার মানে x লিখতে পারবা 1 লিখতে পারবা তাহলে এক চলক বিশিষ্ট দ্বিঘাত পদ আছে কয়টা এখানে কয়টা আছে 3টা পদ আছে কয়টি পদ আছে 3টা আমি এইভাবে তো লিখতে পারবো 5x স্কয়ার মাইনাস 6x মাইনাস 5 এখন দেখো চলক কয়টা আছে x x অন্য কোনো অক্ষর নাই তাহলে এক চলক বিশিষ্ট দ্বিঘাত মানে ওই যে 2 পদ কয়টা আছে 1টা 2টা 3টা এরকম কিন্তু এখানে বলতে পারবা কি হবে এখানে পদ কয়টা এখানে পদ কয়টা দ্বিঘাত আছে আমাদের পদ কয়টা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা এমন নেই না আগেই বলছিলাম কি বলবো যোগ বিয়োগ যতটা যোগ হইল 1টা বিয়োগ হইল 1টা বিয়োগ হইল 1টা তাহলে পদ কয়টা হবে 3টা মনে রাখবা গুণ ভাগ পদ না গুণ ভাগ পদ না পদ হবে যোগ বিয়োগ বিয়োগ তাহলে মাইনাস 1টা 2টা প্লাস 1টা 3টা তাহলে পদ কয়টা আছে এখানে 3টা তাহলে দেখো দ্বিঘাত এক চলক বিশিষ্ট দ্বিঘাত বহুপদী পদ কয়টা আছে 1টা 2টা 3টা বুঝতে পারছো অনেক লেখা যাবে কুটি কুটি লেখা যাবে লেখাতে শেষ আছে কুটি কুটি লেখা যাবে এরপরে দেখো x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 পরে 4x স্কয়ার মাইনাস 16x প্লাস 3 হয়েছে না এক চলক বিশিষ্ট পদ আছে কয়টা 3টা এখন দেখো 7y স্কয়ার মাইনাস 2y দ্বিঘাত দেখো ঘাত কত 2 পদ আছে কয়টা 1টা 2টা আমি যদি এরকম লিখি মাইনাস x কিউব তো কিউবটা ত্রিঘাত হয়ে যাবে সরি পদ কয়টা আছে এখানে 1টা বুঝতে পারছো আশা করি বুঝছো এই দেখো গ নাম্বার ত্রিঘাত ত্রিঘাত বলতে কি পাওয়ার 3 আমি বলছিলাম না x x স্কয়ার x কিউব x4 ওটা হলো ত্রিঘাত ওটা হলো দ্বিঘাত এটা হলো এক ঘাত এটা হলো 4 ঘাত বুঝতে পারছো তাহলে পাওয়ারটি পরিবর্তন করে দিলেই তো হয়ে যায় ওটা পাওয়ার পরিবর্তন করলে হয়ে যায় দেখছো ওটা x এর পাওয়ার 3 ওটা 3 পদ কয়টা একটা দেখো x এর পাওয়ার কত 3 পদ কয়টা 1টা 2টা 3টা এই পাওয়ার পরিবর্তন করলে হয়ে যায় আমি আরো লিখে দিই তোমাদেরকে এই বুঝছো তো আমি আরো লিখে দিই আরো অনেক লিখে দিই তোমাদেরকে তোমাদের বইয়ে অনেক আছে উদাহরণ যেমন দেখো 4x কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস 5x মাইনাস 2
চলক একটাই, এক্স এক্স এক্স, ত্রিঘাত 3 পাওয়ার। তাহলে পদ কয়টা? 1টা 2টা 3টা 4টা। বুঝতে পারছো? সারাদিনই লেখা যাবে। তোমার আমি কত লিখে দেবো? এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। দেখো 3 পাওয়ার 3। 1টা পদ 2টা পদ 3টা পদ 4টা পদ। যেটা আবার লিখি আমি, এক্স কিউব মাইনাস দিয়ে লিখি, অসুবিধা কোথায়? 5 দিয়ে অসুবিধা আছে? দিলেই তো এসে সব মাইনাস দিয়ে লিখছি। 1টা পদ মাইনাস 1টা 2টা 3টা 4টা। তাহলে পদ কয়টা? তাহলে পদ কয়টা হলো? বহুপদী বলতে পদ কয়টা এখানে? 4টা। কয় ঘাত? 3 ঘাত। এখন দেখো এরকম যদি লিখি, এখন কত হয়েছে দেখো, পদ কয়টা? 3 ঘাত থাকতে হবে। তুমি পরে কয়টা পদ আছে এখানে দেখো, 1টা 2টা। সহজই তো, তোমরা কঠিন মনে করো কেন? -5 এক্স কিউব, পদ কয়টা? 1টা। আশা করি বুঝছো। ওই দেখো চতুর্ঘাত বা পরঘাত, চতুর্ঘাত চতুর্ঘাত বা পরঘাত। চতুর্ঘাত 4 ঘাত মানে 4 ঘাত। বুঝতে পারছো? এইটা তো হাজার হাজার লিখি। যেমন ধরো x⁴ লিখলাম, পদ কয়টা আছে? 1টা, আর পাওয়ার কত? 4। আমি যদি এরকম লিখি হয়তো না? আমি যদি এরকম লিখি, আমি যদি এরকম লিখি, আমি যদি এরকম লিখি, হবে না? হবে। আমি যদি এখানে পাওয়ার লাগাই দিই, আগে লিখছিলাম কয়টা পদ? চতুর্ঘাত কয়টা? 1টা পদ 1টা পদ 1টা পদ 1টা পদ 1টা পদ 1টা পদ। এখন আমি পাওয়ার লাগাই দিই, সংখ্যা লাগানো যেত না? সংখ্যাও তো লাগানো যাবে না? এখন দেখো 4 ঘাত পদ কয়টা আছে? 1টা 2টা। 4 ঘাত পদ কয়টা আছে? 1টা 2টা 1টা 2টা 1টা 2টা 1টা 2টা। সংখ্যাও তো লাগিয়ে দিতে পারবো। এখানে সংখ্যা লাগাও, এখানে সংখ্যা লাগাও, এখানে সংখ্যা লাগাও, এখানে সংখ্যা লাগাও, এখানে 7 লাগাও, এখানে 2 লাগাও, এখানে 3 লাগাও, এখানে 4 লাগাও, এখানে 100 লাগাও, এখানে 10 লাগাও, এখানে 105 লাগাও। বুঝতে পারছো? সংখ্যাও তো লাগাই দেওয়া যাবে। আমি যদি আরো বাড়াই দিই, 3x² প্লাস 4x মাইনাস 3। তাইলে দেখো পদ কয়টা হইলো? 1টা 2টা 3টা 4টা 5টা। এখানে পদ আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা। চতুর্ঘাত পদ আছে কয়টা? 5টা। এই হাজার হাজার লেখা যায়। বুঝতে পারছো? এটা কোনো ব্যাপারই না, হাজার হাজার লেখা যায়। আমি তোমাদের অতিরিক্ত লিখে দিচ্ছি, 2 চলক বিশিষ্ট সমমাত্রিক পদ। যেমন দেখো সূত্রগুলি লিখি, a² প্লাস 2ab প্লাস b²। বুঝতে পারছো? পরে a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³ সমমাত্রাটা তোমার বোঝাই দেয়। খেয়াল করো, এর পাওয়ার কত? চলক কয়টা আছে? 2টা, এ আর বি। দেখো এ বি, এ বি আছে, এখানে কি আছে? এ বি আছে। বুঝছো? তাহলে চলক কয়টা? চলক হইল 2টা, এ বি। সমমাত্রিক মানে কি বোঝাই দেয়? এর পাওয়ার কত? 2, বির পাওয়ার কত?
টু। এখন এইখানেও কিন্তু টু আছে, দেখো ওয়ানে ওয়ানে যোগ করলে কত হবে? টু। এখানেও মাত্রা টু, এখানেও মোট মাত্রা টু, এখানেও বির মাত্রা টু, ওয়ানে ওয়ানে টু। এখানে দেখো তিন মাত্রা, এই হলো দুই মাত্রা দ্বিঘাত, দুই চলক বিশিষ্ট দ্বিঘাত সমমাত্রিক, দুই চলক বিশিষ্ট দ্বিঘাত সমমাত্রিক পদ। পদ আছে কয়টা? একটা, দুইটা, তিনটা। এখানে দেখো পদ আছে কয়টা? তিনটা। সমমাত্রিক মাত্রা কত? থ্রি। অর্থাৎ দুই আর একে কত? তিন। দুই আর এনে মনে মনে ওয়ান আছে, দুই আর একে কত? তিন। বির পাওয়ার কত? তিন। দেখো মাত্রা তিন। দুই আর একে এনে মনে মনে ওয়ান আছে, তিন। দুই আর একে তিন, এখানে আছে তিন। তাহলে পদ আছে কয়টা? চারটা। দুই চলক বিশিষ্ট ত্রিঘাত পদ আছে কয়টা? চারটা। একটা, দুইটা, তিনটা, চারটা। বুঝতে পারছো? কিন্তু তোমাদেরকে দেখাইলাম, আরো আছে তো। দেখো তিন চলক বিশিষ্ট সমমাত্রিক, তিন চলক। তাহলে দেখো এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার, জেড স্কোয়ার। বুঝতে পারছো? এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার, জেড স্কোয়ার সমমাত্রিক। এক্স কিউব দেই, ওয়াই কিউব দেই, জেড কিউব দেই, মাইনাস থ্রি এক্স ওয়াই জেড আমাদের হয়েছে। তিন চলক আছে, দেখো চলক কয়টা? তিনটা। এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড মাত্রা সমমাত্রিক। এক্স এর পাওয়ার কত? তিন। ওয়াই এর পাওয়ার কত? তিন। জেড এর পাওয়ার কত? তিন। এক্স এর পাওয়ার ওয়ান, ওয়াই এর পাওয়ার ওয়ান, জেড এর পাওয়ার ওয়ান। তাহলে ওয়ান 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 যোগ করলে কত হয়? তিন হয়। বুঝতে পারছো? অনেক সহজ। এক্স স্কোয়ার ওয়াই, ওয়াই স্কোয়ার জেড, জেড স্কোয়ার এক্স। পরে ফোর এক্স ওয়াই জেড। খেয়াল করো চলক আছে এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, তিনটা চলক আছে সমমাত্রা। দুই আর একে কত? তিন। দুই আর একে কত যোগ করলে? তিন। দুই আর একে যোগ করলে কত? তিন। ওয়ান ওয়ান ওয়ান, এটার পাওয়ার ওয়ান, এটার পাওয়ার ওয়ান, এটার পাওয়ার ওয়ান। ওয়ান 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 যোগ করলে কত হবে? তিন। পদ আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। বুঝতে পারছো? আজকে এই পর্যন্তই থাক, অনেক লম্বা হয়ে গেছে ক্লাস। আরও একটা ক্লাসে শেষ করতে হলে 1.5 ঘন্টা লাগবো। তোমরা ভিডিওর সাথে থাকো, বেশি পড়লে বুঝতে অসুবিধা হবে। আজকে 3টা প্রশ্ন করে দিলাম, আরও 4-5টা প্রশ্ন আছে। বহুপদীটা অনেক সহজ, তবে অনেক কঠিন আর কি, বুঝাই বুঝাই পড়ানো লাগে। আশা করি তোমরা পারবা। ভালো থাকো, ভিডিওর সাথে থাকো।